আসসালামু আলাইকুম। আমরা সবাই ভালো আছেন, সুস্থ। আমরা চলে এসেছি বিরামপুর। বিরামপুর যে গ্রামে, গ্রামের বিরামপুর গ্রামের যে ঝগড়াটা, এই দেখেন এই গ্রামের মধ্যে প্রচুর ঝগড়া হচ্ছে। দুই গ্রামের মধ্যে এখনো সেই ঝগড়া চলতেছে। সরাসরি দেখেন এই গ্রামের মধ্যে পুরনো জিদ ধরে সেই ঝগড়া শেষ করার কোনো উপলব্ধি নেই। এবং দূর থেকে যারা দেখতেছেন, বিশেষ করে যারা দূর থেকে দেখতেছেন, দেশ এবং দেশের বাইরের মানুষ শেয়ার এবং লাইক করে দেবে ভিডিওটা সবাই দেখার জন্য। দেখেন এই যে ঝগড়া দেন, পুলিশ প্রশাসন ভাইদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে ব্রাহ্মণবাড়ি থেকে আপনারা দ্রুত চলে আসেন। পুলিশ প্রশাসন এবং বিডিআর আর্মি যারা আছেন, সেনা, এই যে আপনারা দেখেন ঝগড়া কি তুলমুলি ঝগড়া হচ্ছে। সরাসরি লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। দুই গ্রামের মধ্যে ঝগড়া হচ্ছে। আর এদিকে সামনে পিছনে দুই একটা পুলিশ আসছে। সে পুলিশের জিদ ধরে পুলিশ কোনো এই এলাকার মধ্যে কোনো ঝগড়ার যে মীমাংস, আমরা বিশেষ করে সরকারি ভাইদেরকে আমরা জানাচ্ছি যে এই ঝগড়া দ্রুত আপনারা আসেন শেষ করার জন্য। পুলিশ প্রশাসন ভাইদেরকে আমরা বলতেছি, দেখেন কি পরিমাণে ঝগড়া হইতেছে। এখানে প্রচুর মানুষ দেখেন ঝগড়াতে, প্রচুর হাজার হাজার মানুষ এই ঝগড়া লাইভ দেখতেছে। কিন্তু গ্রামের আপনারা ঝগড়া, এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বিরামপুর এই গ্রামটার নাম। এখানে পুরনো গাছতলা বিরামপুর, এখানে পুরনো জিদ ধরে গ্রামের মধ্যে ঝগড়া চলতেছে, সরাসরি ঝগড়া চলতেছে এবং অনেক মানুষ আহত হচ্ছে এবং অনেক বাড়িঘর জ্বালায় পুড়াইয়া দিতেছে। সব দিকে বাড়িঘরে ঝগড়া হইতেছে, এদিকে দেখেন। আর ওই আরেকটা দেখেন মানুষের বাড়ির ছাদের উপর দিকে ঝগড়া হইতেছে। আর এখানে প্রচুর মানুষ, জনসংখ্যা ভিড় জমাচ্ছে, আপনারা দেখেন। আমরা চাই এই ঝগড়াটা পুলিশ প্রশাসন ভাইদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ প্রশাসন ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি যে এই ঝগড়াটা শেষ করার জন্য এবং থামার জন্য। চলে যান। এই যে একটা মহিলা দেখেন কি করতেছে, এই যে মহিলাটা দেখতেছেন কি করতেছে। ভিডিওটা বিশেষ করে শেয়ার এবং লাইক করে দেন। যে গ্রামের মানুষ যে এখনো তারা সভ্যতা হবে কবে এই ঝগড়া শেষ হবে, আর কবে এই গ্রামের মানুষ সভ্যতা হবে। এলিয়ন এসা, পৃথিবীর অন্য গ্রহের মানুষ এসে তাদের ঝগড়া শেষ করতে হবে। আমরা শুনতেছি যে এই গ্রামের মধ্যে ঝগড়া হইতেছে অনেক। আমরা যখন ছোট ছিলাম, আমাদের এলাকার মধ্যে এক হুজুর ছিল বিরামপুর গ্রামের। আমরা নেংটাকালে এই গ্রামে আসা ঝগড়া দেখতাম। এখনো আমরা বড় হয়ে গেছি, এখনো তাদের ঝগড়া, মানুষের হাসি তামাশা এখনো তাদের মধ্যে, তাদের মস্তিষ্ক মাইন্ড তাদের এখনো সঠিকভাবে পরিপূর্ণভাবে কাজ করে না। তারা এই যে ঝগড়া চলতেছে, কেন ঝগড়া চলতেছে, মারামারি পিটাপিটি, এখন সভ্যতা দেশের মধ্যে, শিক্ষিত সমাজের মধ্যে মানুষ যদি এই পরিমাণে ঝগড়া করে, এবং আমাদের ব্রাহ্মণবাড়িকে অনেক মানুষ অনেক জায়গাতে হাসি তামাশা করে শুধু তাদের কারণে, তাদের জন্য আমরা এই গ্রামের মধ্যে, এই এলাকার মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে পচাই বিভিন্ন কারণে। আপনারা দেখেন এই যে এখানে অনেক সমাজের মানুষ এখানে আছে। এই যে দেখেন শহর থেকে আসছে, গ্রাম থেকে আসছে কয়েকজন মানুষ এই গ্রামে। আর আমরা পিছনে যে হাজার হাজার মানুষ আছে, তারা কিন্তু দেখতেছে তাদের ঝগড়াগুলা। কিন্তু তাদেরকে পুলিশ প্রশাসনকে বলতেছি যে ভাই, আপনারা দ্রুত আসেন, এই গ্রামকে রক্ষা করেন এবং গ্রামের মানুষকে বাঁচান। দেখেন কি পরিমাণে ঝগড়া হইতেছে। সরাসরি লাইভ দেখেন আপনারা যে গ্রামের মধ্যে কি পরিমাণে ঝগড়া হইতেছে, আপনারা দেখেন। এই ঝগড়ার কোনো শেষ সীমানা আমরা দেখি না। এই গ্রামের যে ঝগড়ার কি হবে, কি পরিমাণে ঝগড়া হবে আপনারা দেখেন। এবং পুলিশ প্রশাসন ভাইদেরকে আবারও দৃষ্টি আকর্ষণ করতেছি যে আর্মি প্রশাসন ভাইয়েরা, আপনারা আসেন, দ্রুত আসেন, এই গ্রামের মধ্যে আসেন, এসে তাদের ঝগড়া শেষ করে দেন। আপনারা দেখেন ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানা, এই গ্রামের নাম হচ্ছে বিরামপুর সদর। এই যে সদর, ব্রাহ্মণবাড়িয়া সদর,
ব্রাহ্মণবাড়িয়া সদরের মধ্যে তুলমালের গাছতলা বিরামপুর, আপনারা জানেন যে পুরনো জগরা সেই, আর একটা বাড়ি মনে হয় আগুন ধরে দিচ্ছে না, পিছনে একটা গ্রামের একটা দুই একটা ঘরের মধ্যে আগুন ধরে দিচ্ছে। এবং এই যে 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 শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। আপনারা দেখেন, আমরা চাই যে ভাই এখনো আপনারা যারা সুস্থ আছেন এই মানুষগুলাকে আপনারা এখনো রক্ষা করতে চেষ্টা করেন। একটা লোক দেখেন কি সাহস, কি পরিমাণের সাহস, এই লোকটা দেখেন কি পরিমাণের সাহস। এই যে ছেলেটা কত দ্বারা কাছাকাছি, আল্লাহ রে, এত দ্বারা কাছাকাছি যেভাবে ঝগড়া হয়, তাহলে পুলিশ প্রশাসন এইটা কোন একটা কাজ হলো? এই তো হাজার হাজার মানুষ এভাবে ঝগড়া করতেছে, তা আমাদের ব্রাহ্মণবাড়িয়া থানা থেকে কয়েকটা পুলিশ আসছে শুধু এই ঝগড়া থামানোর জন্য। এবং পুলিশ এসে কোন ধরনের যে ইয়া করবে, মীমাংসা করবে, তারা যদি পুলিশ আসে যদি হাতে পয়সা চুরি পয়সা যদি বয়ে দেখে, তাহলে কি কারণে পুলিশগুলো এখানে আসলো আর কি কারণে কি করলো আমরা কোনো কিছু বুঝতেছি না। আমরা পুলিশ প্রশাসন ভাইদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি এবং তাদের সাথে আমরা কিছু কথা বলবো। আপনারা লাইভে সাপোর্ট থাকবেন এবং জিজ্ঞাসা করবো যে পুলিশ ভাইরা কি কারণে আসছে, আইসা যেন কোনো এখানে কোনো এই যে সন্ত্রাসী মামলার মধ্যে এইভাবে গ্রামের মধ্যে পুলিশ প্রশাসন থেকে তারা কোনো সমাধান দিতে পারতেছে না। আচ্ছা, এই যে একটা মহিলা যে একটা ইটা দিল, মহিলা এটা তো কি যারা আনতারে না কিছু করতারে অযথা কে ইটা দিতেছে। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে দেখেন ভাইরা, দেখেন আপনারা দূর থেকে যারা দেখতেছেন এবং ভিডিওটা বেশি করে শেয়ার করে দেন এবং সারা বাংলাদেশের মানুষকে দেখার জন্য আমরা অনুরোধ করছি যে এখনো মানুষ কতটা অশৃঙ্খল হয়ে আছে। দেখেন এই ঝগড়া, এই ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে মানুষ অনেক এই যে বদলামের বাগি হইতেছে, তাদের মনে কি এখনো কোনো দীক্ষা দিতেছে না, কোনো প্রশ্ন করতেছে না। এই ঝগড়া কবে শেষ হবে, কবে কি করবে আমরা এখনো কিছু বুঝতেছি না। এই যে দেখেন কি নিয়ে ঝগড়া হয়েছে, কি নিয়ে কি বিভেদ সেটা আমরা জানি না। যদি কেউ জানতে চান বা কেউ কোনোদিন প্রশ্ন করতে করেন যে আসলে ঝগড়াটা কি কারণে হইতেছে, কি হইতেছে, এই যে দেখেন, এই যে দেখেন ঝগড়াটা দেখেন, এই যে ঝগড়াটা দেখেন, এই যে তুলমূলে ঝগড়ায়। আচ্ছা, এই যে বিষয়টা দেশের থেকে আর্মি প্রশাসন ভাইদেরকে বলতেছি এবং সরকারি প্রশাসন ভাইদেরকে বলতেছি, ভাই আপনারা দ্রুত চলে আসেন এই ঝগড়াটা মীমাংসা করার জন্য। এবং প্রচুর মানুষ আহত নিহত হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে। আপনারা দেখেন কিছুক্ষণের মধ্যে একটা মার্ডার হয়ে যেতে পারে, কিছুক্ষণের মধ্যে মার্ডার হয়ে যেতে পারে। এখন তাদের যে জিদ, মনের মধ্যে যে জিদ দেখতেছি, যে কোনো মুহূর্তে তারা মার্ডার করে ফেলবে। এই জিদ বিভেদ তাদের আমরা চাই না, যে আল্লাহ তাদেরকে রক্ষা করক, আল্লাহ রক্ষা করক। এই যে লাগালিছে, এই যে তাদের যে সিফটি দেখেন, তারা মনে হইতেছে যে বাংলাদেশের মেয়ে যে ক্রিকেট যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করছে, তাদের হ্যামলেট পরে এবং সিফটি কোট পরে তারা আসে মাঠের মধ্যে, একই গ্রামের ভাই বাজার তারা, অথচ তাদের যে লেবাস, তাদের যে ড্রেস আপ কোট দেখতেছেন, এই ড্রেস আপ কোট দেখে আপনার মনে হবে যে তারা কি ঝগড়া করতে আসছে না। দুই দলের মধ্যে ক্রিকেট খেলা হতেছে, এক দল হচ্ছে ব্রাজিল, আরেক দল হচ্ছে কিতা আর্জেন্টিনা। এই দুই দলের মধ্যে ঝগড়া বিভেদ হইতেছে, আপনারা দেখেন। এই আস্তে আস্তে আস্তে, আমরা এটা দিও না। দুনো পক্ষে সৌদি আরব থেকে দেখতেছি, ভাই সৌদি আরব দেখতেছেন, ভাই ধন্যবাদ। আমি ভিডিও শেয়ার করে দেন সবাইকে দেখার জন্য। আমরা চাই এই যে ঝগড়া শেষ হয়ে যাক। কি পরিমাণে ঝগড়া হইতেছে দেখেন, কি সিফটি কোড তারা পরে এই যে এলাকার মধ্যে এরকম ঝগড়া বিভেদ করতেছে। সিফটি কোড দেখেন, আপনারা সিফটি কোড দেখেন, মানে পুরা প্রিপারেশন নিয়ে তারা মাঠের মধ্যে নেমে গেছে। এখন মাঠের মধ্যে এভাবে নেমে যে ঝগড়া করতেছে কি পরিমাণের আপনারা হয়তো বুঝতে পারতেছেন না। দেখেন পুরাটা গ্রামের মধ্যে এরকম তুলমুলি ঝগড়া হইতেছে। দেখেন হাজার 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 মানুষ এইদিকে এই ঝগড়াগুলো দেখতেছে। আপনারা দেখেন হাজার হাজার মানুষ দূর থেকে এসে দেখতেছে। এমনকি পুলিশ প্রশাসন বাইরেও আমাদের দর্শক মনে করে, দর্শক হিসাবে এখানে দাঁড়ায় দাঁড়ায় ঝগড়া দেখতেছে দূর থেকে, আউট মানুষের ভিড়। কিন্তু আমরা চাই যে পুলিশ প্রশাসন বাইরা আসেন, আয়সা তাদেরকে ঝগড়া শেষ করার কোন একটা শেষ করেন। আচ্ছা, পুলিশ প্রশাসন এসে কি ড্রেস আপ কইরা ঝগড়া লাগছে দেখেন। এইভাবে যদি ঝগড়া করে মানুষ
এই বাংলাদেশের মানুষের মধ্যে সব সব পরিমাণের ঝগড়াগুলো এভাবে যদি ঝগড়াটা হচ্ছে কি নিয়ে তারা পুরনো হিস্টোরি নিয়ে ঝগড়া হচ্ছে ঝগড়া কি হইতেছে আর এই গ্রামের আপন 6 ভাই আছে দেখেন একমার ঘরের 6 ভাই আপন 6 ভাই ঝগড়া বিভেদের শুরুটা দেখেন এখান থেকে কি হয়েছে আপন আপন একমার আগে আসছিল গ্রাম নিয়ে বিভেদ নিয়ে ঝগড়া এখন একমার ঘরের 6 ভাই 3 ভাই 3 ভাই 3 এ পক্ষে 3 ভাই ওই পক্ষে 3 ভাই কিন্তু 3 ভাইয়ের কোনো দেখা নাই এন হাজারো মানুষের ভিড়ে তারা ঝগড়া হইতেছে 3 ভাইয়ের ঝগড়া বিভেদ ধরে গ্রামে একমার 6 ভাই কালকে মা মারা গেছে এবং ঝগড়া বিভেদরা হচ্ছে ভাই এক মা মারা গেছে কালকে তিন ভাই দেখতো না মারে একজন এক 3 ভাই আরেক 3 ভাই দেখতে দেন ও আচ্ছা আচ্ছা যাক কালকে যে ঝগড়াটা হচ্ছে এই ঝগড়ার মূল উদ্দেশ্য হচ্ছে মা মারা গেছে এরা হচ্ছে এক মার ঘরে 6 সন্তান 3 ভাই মারা 3 ভাই যখন এক মা জন মারা গেছে 3 ভাই দেখতো দেয় আর 3 ভাইরে দেখতো দেয় না এই নিয়ে নাকি ঝগড়াটা হয়েছে তো এটা কোনো রহস্য হলো মৃত্যু মানুষ যখন মরে যায় মানুষের কিন্তু সব হিংসা বিভেদ এখানে সমাপ্তি হয়ে যায় কিন্তু মৃত্যুর পরেও যেন তারা মানুষকে দেখতে দেয় না এই নিয়ে ঝগড়া 3 ভাইয়ের ঘর পুরে জ্বালায় পুরে দিচ্ছে আর 3 ভাই কি কারণে মার দেখতে দেয় না এই নিয়ে ঝগড়া বিভেদের শুরু তো আমরা চাই যে পুলিশ প্রশাসন এবং আর্মি এসে দ্রুত তাদের ঝগড়াটাকে মীমাংসা করার জন্য কিন্তু এইভাবে যদি ঝগড়া আর কিছুক্ষণ থাকে তাহলে যে কোনো মুহূর্তে তাদের আজ এই লোকটা আছে না এই লোকটা হ্যামলেট পরে যে একটা লোক আছে আপনারা দেখেন সেফটি কোট পরা এই লোকটা দেখেন সেফটি কোট পরা এই যে একটা গাই মারছে এই যে একটা গাই দিছে আচ্ছা এইভাবে যে গাই গুতা মারে মানুষের উপর যদি পরে কি বাঁচবো আই হাই হাই রে আল্লাহ ভয়ানক ভয়ানক পুরা ডেসাপ কুটলে পড়ছে ডেসাপ কুট দেখছো নি ব্যাপারটা ওরে 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 তুলমূলে ঝগড়া রে তুলমূলে ঝগড়া হইতেছে আপনারা দেখেন আমরা চাই এই ঝগড়া শেষ হয়ে যাক ভাই আমরা শান্তি বসত চাই ব্রাহ্মণবাড়িয়ার নামে এবং দূর দূরান্ত থেকে অনেক মানুষ অনেক এটা হচ্ছে সরল ভাই এটা হচ্ছে বিরামপুর এই সরল ভাই আপনি দেখেন ভিডিওটা শেয়ার করেন এটা বিরামপুরের ঝগড়া বিরামপুরের গ্রামের মধ্যে 15 ঝগড়া এবং বিরামপুরের মানুষ আপনারা দেখেন এই যে এরকম ভাবে ঝগড়াটা যদি ওই এক মহিলা দেখেন সুন্দর করে এই যে মহিলা আপা দেখেন হ্যামলেট পরে ঝগড়া করতেছে এই ভাইরাল আপা ভাইরাল আমরা এই ভাইরাল আপাকে দেখতেছি দেখেন হ্যামলেট পয়রা এটা দিয়া কিন্তু আনতে পারে না 10 হাত 5 হাত কিন্তু আপুর অনেক মন বড় দেশকে রক্ষা করতেছে তারা এখন ব্রাজিল আর্জেন্টিনার মতন ঝগড়া করা হইতেছে দেশের আপার মন বড় দেখেন হ্যামলেট পয়রা ঝগড়া করতেছে আপনি দেখেন এই যে হ্যামলেট পয়রা এই দেখেন আরো ওই যে সামনে যে একটা লোক হেউ ডেঞ্জারাস না না ওই হামড়া লাগে যে এই লোকটা কাটা ইলার লাগে মেন এ ভাই এই লোকটির সরলে ফর না ভাই এই লোকটির হারে পাবলিক কিন্তু মজা লইতেছে এখানে দেখেন পাবলিক প্রচুর মানুষ দাঁড়ায় মজা লইতেছে এই ঝগড়াটা লাগাইছে পুরোটা পাবলিক এখানে আমরা যতগুলো লোক দেখতেছি ঝগড়া করতেছে তার চেয়ে বেশি পাবলিক মানুষের তাদের খেলা দেখতেছে কিন্তু পাবলিক চাইলে এই লোকগুলারে সরে নিতে পারে এই লোকগুলারে আমরা চাই যে ভাই সরে নিয়ে পড়েন কিন্তু এরা কিন্তু চালু বলি এ ভাই এই আর ঝগড়া মগড়া করেন না এ ভাই এই দূরে ফিরে পড়েন এই ভাই ফিরে পড়েন আপনারা দেখেন ঠিক আছে আপনারা দেখেন এই যে দেখেন প্রচুর পরিমাণের মানুষ এই যে ঝগড়া গুলা দেখতেছে এই চাচা কিছু বলেন আপনি বলেন চাচা আপনি কই আপনার বাড়ি কই আমরা কিন্তু এই যে পরিমাণের দর্শক দেখতেছি মনে হইতেছে বাংলাদেশ আর্জেন্টিনা এবং বিভিন্ন দেশের কোনো খেলা হইলে সিম এরকম ভাবে মানুষ জমায়া এগুলা খেলা দেখে আমাদের কাছে এখন এই তাদের গ্রামের যে ঝগড়াটা একটা খেলা পরিণত হয়ে গেছে
মানুষে হারা ঝগড়া করে আর মানুষে তা দেখে, মানুষে তা দেখে। আপনারা দেখেন ঝগড়া কিন্তু আরো গভীরে যেতেছে, ঝগড়া কিন্তু অনেক গভীরে যেতেছে, অনেক গভীরে। না আমার উপরে দোয়া করে আমার উপরে না পড়ক ভাই, আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনাদেরকে আমরা বলতেছি যে ভাই হ্যাঁ ভাই আমি সাবধানে আছি উসমান, আমি সাবধানে আছি এবং আমি দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা শেয়ার করো, লাইক করো। কি পরিমাণের ঝগড়া হইতেছে আপনারা দেখেন, কি পরিমাণের ঝগড়া, কি পরিমাণের ঝগড়া হইতেছে আপনারা দেখেন। গ্রামের মধ্যে অনেক মহিলারা এই পরিমাণের ঝগড়া। আমরা একটা জিনিস বুঝলাম না যে দেশের প্রশাসনরা, আমরা একটা জিনিস বুঝলাম না দেশের প্রশাসন মানুষ কি পরিমাণের ব্যর্থতা সফলতা হয়ে গেছে। দেখেন ব্যর্থতার ফল আপনারা দেখেন, পুলিশ পিছনে, অথচ পুলিশ এসে এই তাদেরকে ঝগড়া যে মীমাংস করবে এবং যে থামাইব সে সাহস পাচ্ছে না। আমরা চাই সকালে সকালে তারা ঘুম থেকে ওইটুই মানুষে আল্লাহ বিল্লাহ করে আর সারা সকাল সকালে ওইটুই হারা শয়তানের পথে এসে লিপ্ত হয়ে গেছে কাজের মধ্যে। সামনে একটা গুরুস্থান, এই গুরুস্থানের মধ্যে মানুষ মরণ নিয়ে, এই যে সামনে এটা কিন্তু একটা গুরুস্থান, এই গুরুস্থানের মধ্যে মানুষে চা যে সমাধি লাশ সমাধান এবং তারা গুরুস্থানের মধ্যে এভাবে ঝগড়া করতেছে। আপনারা দেখেন কি পরিমাণের ঝগড়া হইতেছে, আপনারা দেখেন। বুঝলাম না পুলিশ কিতা করতেছে, পুলিশ বাপু চাচা বাতিজা সবাই নেমে গেছে গা। একটা মুরব্বী একটা দূর দিলে মনে হয় 5 মিনিট দূর থাকতো না, 2 মিনিট দূর থাকতো না, অথচ তার জানটা বাইরে যাবো। এই যে মুরব্বীরা সবার আগে কিন্তু আহত হয়। এই যে একটা মহিলা একটা ডিল দিছে, দেখলাম যে হেয়ার ডিল হেয়ার মানুষের উপর পড়তেছে। কি কারণে এলেন ঝগড়া করবার লেগা? মানুষের দেখাবে লেগে জনবিরোধী মহিলার সব ঝগড়ার মূল। এই মহিলাদের কারণে পৃথিবীর মধ্যে মানুষ এইভাবে ঝগড়া হয়, মহিলাদের কারণে। কি সিফটি, কি পরিমাণের সিফটি দেখেন আপনার ঝগড়া করার জন্য তারা কি ধরনের সিফটি পরে আসছে। তাহলে এই ঝগড়ার প্রিপারেশন গুলা দেখেন, আপনারা দেখেন। এই যে দেখেন, এই যে দুই পক্ষের মানুষ এই পরিমাণের ঝগড়া হইতেছে। ভাই সরল ভাই ঠিকই বলছেন, ঠিক বলছেন ভাই। ব্রাহ্মণবাড়িয়ার মানুষের জন্য কিন্তু আমরা কিন্তু কিলো 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 ভাই, সাবধানে থাকবেন, সাবধানে থাকবেন। আচ্ছা এই মানুষটা ফিরে বললে কি হারা যেত না? আগুন লাগাই দিয়ে আমরা ফিরে না না হইতো না, আমি ছেড়ে দিব ফিরে যাইছে। কেউ জানা ভাই তাদেরকে ধরে রাখার জন্য। আমরা কি পরিমাণের ঝগড়ার মধ্যে, কি পরিমাণের অশৃঙ্খলার মধ্যে আছি। এই যে দেখেন, আপনারা দেখেন এইগুলা ঝগড়া কইরা। আমি বানি হামু, আমি তাদেরকে ভাই এই যে পরিমাণের কথা বলতেছি আপনারা দেখেন, আমি আমার গলা শুকিয়ে গেছে গা এই ধরনের কথা বলতে বলতে শুনতে শুনতে। আপনারা দেখেন রে কি পরিমাণে ঝগড়া হইতেছে ভাই, আপনারা দেখেন। এই ধরনের ঝগড়া যদি কবে যে শেষ হয়। ওই ছাদ থেকে দেখেন, এই যে ছাদের মধ্যে একটা লোক সিফটির কোট দেখেন, ক্রিকেটের ড্রেস আপ করে এক মহিলা দেখেন, হ্যামলেট পরছে, ড্রেস পরছে, একটা তীর মারতেছে, তীর। এই যে দেখেন একটা মহিলা ছাদের মধ্যে তীর মারতেছে, দেখেন কি সুন্দর ড্রেস পরছে দেখেন মহিলা। কিন্তু এটা কিন্তু লেডিস দেখেন, লেডিস আপে লেডিস দেখেন আতঙ্ক, বুম চড়াইতেছে, বুম এখন বুম চড়াইতেছে। আর এই মহিলা মহিলাটা ছাদের উপরে মায়া দেখেন, এই যে তীর মারতেছে। একজন বাংলাদেশের খেলোয়াড় মাঠে নেমে গেছে, মহিলা আপা, বাংলাদেশের মহিলা আপা তীর পরে তারা ঝগড়া করতেছে। দেখেন তীর দিয়া ঝগড়া করছে। আইলো আর কি খেলারি, ও আই তীর মারছে হ্যালো, তীর মারতেছে। কতক্ষণ মহিলার দর্শকে খেলা দেখি আমরা। এই ধরনের আমি কারোর সাথে নাই রাসেল, আমি চাই সমাধানের পক্ষে, সমাধান করতে চাই আমরা।
আমরা লাইভ দেখাইতেছি, তোমরা খেলার মজা নিতেছো না, আবার আবার বৃষ্টি কথা কইয়ের মধ্যে। এই যে মহিলা দেখ, এ রাসেল দেখ, এইটা তো লাগবো নি আন্ড্রোলাবিরি পুরা গ্রামের মধ্যে সারা হিটলার। ওই দেখো দেখ মহিলা আফা দেখ তীর মারতেছে। এই দেখ মহিলা দেখ কি ড্রেস আপ পড়ছে, দেখ জার্সি বাংলাদেশ বিলে পারে না, এ দলের লগে হে দলের লগে, এই আফারা নিলে সব বাইরিয়া এ মানে 10 ওভারে 200 করবো, এই 10 ওভারে 200 করবো এই আফারা নিলে খেলার মধ্যে। বাংলাদেশ বিলে পারে না, যে মহিলা আফারে যদি নে এই খেলা খেলবার লাগে ক্রিকেট খেলার মধ্যে 10 ওভারে 200 করবো, আর বাহি ওভার তো মনে করলে বোনাস। না এই তো দলগত নিয়ে আমরা দলীয়ভাবে কোনো কথা বলতে চাই না। দলীয়ভাবে কথা বলতে চাইলে এখানে বিরাট বড় প্রশাসন বা দৃষ্টিভঙ্গি হবে, গ্রামের ঝগড়া গ্রামের ভাবে থাক। তবে আমরা চাই যে ভাই এই ঝগড়াটা সমাধান হয়ে যাক। মানুষ কিন্তু ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে অনেক তুচ্ছ কথা বলে, কিন্তু তা শুধু তাদের এই ধরনের পরিস্থিতিতে মানুষ অনেক লাঞ্ছিত হচ্ছে, অনেক বঞ্চিত হচ্ছে। আমরা চাই যে আমরা এই দেখেন অনেক আপারা এই ঝগড়া যে কবে সমাধান হবে আমরা কোনো কিছু খুঁজে পাইতেছি না। তারা মনে হয় সকালের খাবার খায়া সকালের মনে খাই নাই। তাদেরকে কিছু লোকেরা আছে যে পিছন থেকে সারা রাতে ঘুমাইছো না এই ঝগড়া করার জন্য, এবং এই ঝগড়াটা গুঞ্জন শুনতেছি অনেক দিন ধরে, কোন মুহূর্তে কোন সময় যে ঝগড়া লেগে যায়। এই তো শেষ পর্যায়ে তাদের ঝগড়া সফলতা হচ্ছে। আরে অনেক একটা ডিল মারছে দেখছো, একটা গাই মারছে ডাইরেক্ট তৈরি সফল হলে। তো এই ধরনের ঝগড়া পুলিশ প্রশাসন ভাইদেরকে আমাদের এই ভিডিওটা যদি ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ প্রশাসন এবং র্যাব আর্মি যদি ভিডিওটা দেখেন, ভাই আপনারা দ্রুত চলে আসেন এই ঝগড়াটা সমাধান দেওয়ার জন্য। আপনাদের পুলিশ প্রশাসন ছাড়া এই ঝগড়া সমাধান দেওয়ার কোনো প্রসেস আমরা দেখতেছি না। গ্রামের মানুষ কিসে গ্রামের মানুষকে আমরা দৃষ্টি আকর্ষণ করে বলছি, ভাই আপনারা এই ঝগড়ার সমাধান দেন, এই ঝগড়া ভাইকে সমাধান দেন। গ্রামের মানুষ সবাই একত্রিত হইয়া তাদেরকে দূরে নিয়ে পড়েন। আপনারা দেখেন এখানে আপনারা দেখেন হাজার মানুষ সমাধান করার জন্য অনেক চেষ্টা করতেছে, কিন্তু তাদের কথা কে শুনবো? সমাধান দিব কেন ঝগড়া? চুপ করো ভাই, তোমরা কিছু মানুষ কিন্তু মজা লইতেছে, কিছু মানুষ এখানে মজা লইতেছে। মানুষের মধ্যে শুধু প্রতিহিংসার কারণে এই দেশের অবস্থা। প্রতিহিংসা মানুষকে ধ্বংস করে ফেলে, প্রতিহিংসা মানুষকে অনেক ধরনের বাধা বৃদ্ধি শুরু করে দেয়। আমরা চাই যে ভাইয়ারা আপুরা আর ঝগড়া নেই। যে একটা আপু দেখেন, আমাদের এই আপুরা দেখেন কত সাহস, এত মানুষের ভিড়ে এসে ডিল মারতেছে। আয় আল্লাহ, এই ধরনের ঝগড়া থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য সমাধান করুন। আল্লাহ আমরা চাই এই ঝগড়াটা তাড়াতাড়ি সুষ্ঠুভাবে শেষ হয়ে যাক, সুষ্ঠুভাবে শেষ হয়ে যাক। আচ্ছা কি রে জেনে পুলিশ দিয়ে কি দেখা বালছিরা টাল দিতেছে আমি দেয়া পুলিশ পুলিশ প্রশাসন ভাইদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করতেছি, ভাই আপনারা দ্রুত চলে আসেন আপনারা এই ঝগড়ার সমাধান দেওয়ার জন্য। আপনারা দেখেন ঝগড়া কিন্তু আরো উত্তাল হয়ে যাচ্ছে, ঝগড়া এখন আরো গরম হয়ে যেতেছে, আরো গরম, এখন উত্তাল হয়ে যাচ্ছে ঝগড়া। আমরা চাই যে ভাই ঝগড়াটা শেষ করেন ভাই। কোন সময় এখন মাঠের মধ্যে খেলা হইতেছে, কিছুক্ষণের মধ্যে দেখবেন মাঠের মধ্যে আহত এবং নিহত সংখ্যা বেড়ে গেছে, এবং প্রচুর মানুষ বাড়ি ঘরে চিপা দিয়ে আহত হচ্ছে।
বাড়ি ঘরে চিপা চাপা দিয়ে বহুত মানুষ আহত হচ্ছে। আমরা চাই আর এই যে মহিলাটা দেখেন, এই যে মহিলাটা দেন কি সাহস, এই আয় এ মায়াটা কি সাহস, ইস কি পরিমাণে ঝগড়া হইতেছে রে। একটা মানুষ নিহত হয়েছে, একটা মহিলা না, একটা মহিলা নিহত হয়েছে, একটা মহিলা। তো মহিলাটা নিহত হওয়ার পর দেখি ওই দেখেন একটা ভাই আহত, এই যে একটা ভাই আহত হয়ে গেছে, যে তার মধ্যে ইটের ডিল এবং এই যে রক্ত বের হইতেছে। এই যে পানি খাওয়া ঝগড়া করে তার অনেক তৃষ্ণা হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। এই দেখেন কি ঝগড়া রে ভাই, তুলমুলে ঝগড়া। না যাওয়া তো না, আই হাই হাই রি ওই ভিতরে 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 একটা লোক নিহত হয়েছে ভাই, এই ঝগড়াতে একটা লোক নিহত হয়ে গেছে। নাসির মিয়া এই গ্রামের নাসির মিয়া মৃত্যুবরণ করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নাসির ভাই নিহত হয়েছে এই ঝগড়াতে, নাসির ভাই নিহত হয়ে গেছে, নাসির ভাই নিহত হয়ে গেছে। সবাই উনার জন্য আই আল্লাহ রে, তিন মারে এবার তিন মারে আল্লাহ রে, তিন মারতেছে। একটা লোক মারা গেছে না? আরে মাইক দেখে অলস করে দিতে পারে না ঝগড়া সমাধানের লেগা, পুলিশ কিতা বুঝলাম না। আহারে হ্যাঁ, একটা লোক মুরব্বী, উনি নাসির সাহেব ইন্তিকাল করছে। কোন পক্ষের মানে হালের পার বলতে কিছু বুঝায় আমি বুঝি না, কিন্তু হালের পারের একটা লোক মারা গেছে, নাসির মিয়া। বাড়ি হচ্ছে এবারে ও এই যে বিল্ডিং বাড়ি দেখতেছেন, এই বিল্ডিং বাড়ির একটা লোক মারা গেছে। আহারে